আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা অনেকে জানতে চেয়েছিলেন যে বীজতলাতে পানি ধরে গেলে কি করবেন। এখন এই যে দেখেন, আজকে বিকালে প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে বীজতলাতে প্রচুর পরিমাণ পানি জমে গেছে। এখন এই পানিগুলোকে আমি অতি দ্রুত কাটিয়ে দেব, নাহলে এই বীজতলাটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। এখানে আতপ ধানের বীজ ফেলা আছে, এই দেখেন। এখন যদি আমি দ্রুত পানিটা না কাটিয়ে দিই তাহলে বীজগুলো সব পচে যাবে। তো যত দ্রুত সম্ভব আপনাদের বীজতলার পানিগুলো আপনারা সাথে সাথে কাটিয়ে দিবেন, কারণ পানি থাকলে কোনোই বীজ হবে না, এগুলো মরে যাবে। কারণ যখন চারা বের হয়ে যাবে তখন পানি ধরে রাখলে কোনো সমস্যা নেই, বাট এখন পানি থাকলে সাথে সাথে কাটিয়ে দিতে হবে। এই যে আমি কাটিয়ে দিলাম, পানিগুলো ভালোভাবে বের হয়ে যাচ্ছে। আর যদি বের না হয় ওই দিক দিয়ে হাত দিয়ে ছেঁচে বের করে দেবো। সো আপনাদের বীজতলাতে যদি পানি জমে আপনারা এভাবে বের করে দেবেন। দেখেন কত সুন্দরভাবে পানিগুলো বের হয়ে যাচ্ছে। এখন যে পানিগুলো বের হয়নি আমি ওই দিক দিয়ে হাত দিয়ে ছেঁচে বের করে দেব। সো আপনাদের বীজতলাতে যদি এভাবে পানি ধরে আপনারা সাথে সাথে বের করে দিবেন। সবসময় লক্ষ্য রাখতে হবে, কারণ এখন বর্ষাকালে বৃষ্টি বেশি হয়। এই কারণে যে কোনো সময় বৃষ্টি হয়ে আপনার বীজতলা ডুবে যেতে পারে। এই যে পানি এখন অনেকটা কমে গেছে, এরপরও যেগুলো আছে আমি এগুলো হাত দিয়ে ছেঁচে বের করে দেব। বীজতলার যত্ন না করলে বীজ হবে না। সো বীজ ফেলার পর থেকে ভালোভাবে যত্ন নিতে হয়। ম্যাক্সিমাম পানি বের হয়ে গেছে, আর অল্প একটু পানি আছে, এগুলো আস্তে আস্তে বের হয়ে যাবে। আশা করছি আর অল্প কিছুক্ষণের মধ্যেই সমস্ত পানি বের হয়ে যাবে। যেগুলো ছিল এগুলো আমি হাত দিয়ে ছেঁচে বের করে দিয়েছি। এই দেখেন বীজতলাটা সুন্দর আগের মতো হয়ে গেছে। সো আপনারা যারা যারা বীজ ফেলে রেখেছেন, একটু বৃষ্টি হলে এগুলো এসে আপনারা দেখবেন, কারণ বৃষ্টি জমে থাকলে আপনাদের বীজগুলো পচে যাবে এবং হবে না। দর্শক, ভিডিওটি আজকে এ পর্যন্তই। যাদের ভিডিওটি ভালো লাগবে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরকম কৃষি ভিডিও আমি আরও দিব, আপনারা দেখলে উপকৃত হবেন।